নমস্কার, আমি বনি। আর আজকে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো। আমার নাকি রক্ত খারাপ। সত্যি কথা বলতে এত বছরে আমি কোনোদিন জানতাম না আমার রক্ত খারাপ, যদি না আমার খুব কাছের একজন মানুষ রাগের মাথায় কথাটা আমায় না বলতো। প্রথমে ভেবেছিলাম রাগের কথা, মানুষ রেগে গেলে অনেক কিছুই বলে, কিন্তু পরে বুঝলাম না, মানুষ যেই কথাগুলো বলে যেটা তার ভেতরে থাকে। হ্যাঁ, আমি অসুস্থ ছিলাম, তোমরা অনেকেই জানো আমার শরীর কতটা খারাপ হয়েছিল। এমন দিনও গেছে যেদিন একদিনে 3-4 প্যাকেট রক্ত লাগতো। তখন আমি বাঁচবো কি মরবো সেই অবস্থায়ও ছিলাম না। আর ওই সময় যারা আমায় রক্ত দিয়েছিল আমি সেটাও জানি না তারা কারা ছিল, হিন্দু ছিল, মুসলমান ছিল নাকি খ্রিস্টান ছিল, কিছুই জানতাম না। শুধু জানি তারা মানুষ ছিল আর তাদের রক্তেই আমি বেঁচে উঠেছি। কিন্তু আজ আমাকে বলা হচ্ছে এত মানুষের রক্ত নিতে নিতে নাকি আমার রক্ত খারাপ হয়ে গেছে। মানে যারা আমাকে বাঁচিয়েছিল তাদের রক্ত নাকি খারাপ ছিল। শুনে প্রথমে একটু কষ্ট হচ্ছিল, কারণ আমি কোনোদিন রক্তকে ধর্ম দিয়ে, জাত দিয়ে, মানুষ দিয়ে বিচার করিনি। আমার কাছে রক্ত মানে জীবন। একটা মানুষ আর একটা মানুষকে বাঁচিয়ে দিয়েছে, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে। আমি জানি আমি অনেক কথা বলি, হয়তো সেটাই আমার ভুল। আমি মানুষকে আপন ভাবি, বেশি বেশি মিশে যাই, বেশি কথা বলতে চাই। তারপর যখন কেউ বিরক্ত হয় তখন বুঝতে পারি আমি হয়তো বাড়াবাড়ি করে ফেলেছি। কিন্তু একটা জিনিস বুঝিনি, মানুষ এত সহজে কাউকে তার রক্ত নিয়ে অপমান করতে পারে। আমি যদি সত্যি এত খারাপ হই তাহলে আমার থেকে দূরে থাকো। আমার তো কাউকে জোর করছি না যে আমার কাছে থাকো, আমার সাথে থাকতে হবে, কিন্তু একটা কথা মনে রেখো, একজন অসুস্থ মানুষকে তার রক্ত নিয়ে খোঁটা দেওয়াটা খুব সহজ, কিন্তু সেই মানুষটা কতটা কষ্টের মধ্যে দিয়ে বেঁচে ফিরেছে সেটা বোঝা ভীষণ কঠিন। আজকে আমি ওই মানুষটার উপর রাগ করে ভিডিওটা বানাচ্ছি না, বরং থ্যাংক ইউ বলছি, কারণ সে আমাকে বুঝিয়ে দিয়েছে মানুষকে চিনতে অনেক বছর লাগে না, একটা কথাই যথেষ্ট। আর হ্যাঁ, আমার রক্ত যদি খারাপ হয় তাহলে আমার কাছে আর এসো না, কিন্তু যাদের রক্ত নিয়ে আমি বেঁচে উঠেছি তাদের প্রতি আমার সম্মান কোনো দিন কমবে না, কারণ তারা আমাকে জীবন দিয়েছে, আর জীবন দেওয়া মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। ভালো থাকবেন সবাই। আর একটাই কথা, রক্ত নিয়ে কাউকে অপমান করার আগে একবার ভাববেন, কারণ কারো শরীরের রক্ত হয়তো তাকে দ্বিতীয়বার জীবন দিয়েছে।